রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যে এই হজ করার জন্য আসছো, হয়তো তোমাদের নজরে টাকা পয়সা খরচ হচ্ছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, হজে আসার জন্য যে কাজগুলো তোমরা করো, যে টাকা খরচ করো, যে অর্থ খরচ হয়, সম্পদ খরচ হয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সমস্ত অর্থ সম্পদগুলোর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেই। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই হজে যাওয়ার জন্য পথের মধ্যে যা খরচ করবে, এই হজে যাওয়ার জন্য তুমি যা ব্যয় করবে, সব তাকওয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ কথা বললেন যে হজের জন্য যা খরচ করা হয় সব তাকওয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জায়গায় আল্লাহ বলেছেন হজ কে করবে, কারা কারা হজ করবে, আল্লাহ এখানে এই কথা বলেছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হজ কে করবে তোমরা কি জানো? হজ তো সেই করবে যার এখানে আসার মতো সামর্থ্য রয়েছে। কি রয়েছে বলেন? যার আসার মতো সামর্থ্য রয়েছে। অর্থের দিক থেকে যার সামর্থ্য রয়েছে, শারীরিক দিক থেকে যার সামর্থ্য রয়েছে। আল্লাহ বলেন, এই দুইটার সমন্বয়ে যার সামর্থ্য হবে, আমি আল্লাহ তাআলা তার উপর হজকে ফরজ করে দিয়েছি। তাহলে হজ কে করবে বলেন তো? একটু জবান খোলেন সকলে। যার ওখানে যাওয়ার সামর্থ্য আছে, অর্থের দিক থেকে আর কি শারীরিক দিক থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে মানুষটি তার পরিবারের ভরণ পোষণ সমস্ত কিছু পরিপূর্ণ করার পরে ওই কাবা ঘর যাওয়া এবং ওই কাবা ঘর থেকে আবার ফিরে আসার মতো যার কাছে সামর্থ্য থাকবে, টাকা থাকবে, অর্থ থাকবে, সম্পদ থাকবে, আল্লাহ বলেন ওই মানুষের জন্য আমি আল্লাহ হজকে ফরজ করে দিলাম। মান ইসতাতা ইলাইহি সাবিলা, মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই ব্যক্তি ওখানে যাবে। টাকা আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু শারীরিক সুস্থতা নেই, কাজে আসবে। এরপর এখন কত হলো, হজ কখন করবে কি বলেন তো? এখন হজ তো ফরজ, আর একটু আসি, তারপরে পরে আসবো। হজ কখন করবে আর একটু পরে বলবো। এখন কত হলো, হজের সামর্থ্য আছে। প্রশ্ন হলো হজ কতবার করবে বলেন তো? হজ কি প্রতি বছর বছর করব? এই জন্য আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে উদ্দেশ্যে ভাষণ দিলেন। এমন সময় বললেন, হে জনগণ, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তা কি প্রতি বছর কি আমাদের উপর হজ ফরজ হয়? আমরা কি প্রতি বছর হজ করব? কথাটি যখন তিনি বললেন, নবীজি কোনো উত্তর দিলেন না, মুখটা ঘুরায় নিলেন। সাহাবী আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হজ প্রতি বছর করব? প্রতি বছর কি আমাদের জন্য হজ ফরজ হয়? আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। তৃতীয়বার আবার লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ হয়? আমরা কি প্রতি বছর হজ করব? আল্লাহর নবী একটু বিরক্তি হয়ে বললেন, না, তোমাদের জন্য হজ ফরজ প্রতি বছর নয়। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে একবার জিজ্ঞাসা করলে আপনি সাথে সাথে উত্তর দেন, আপনি কেন তিনবার আপনাকে প্রশ্ন করা হলো তিনবার আপনি তিন দিকে মুখটা ঘুরায় নিলেন কেন? প্রথমেই কেন আপনি উত্তর দিলেন না? আল্লাহর নবী বলেন, দেখো আমি যদি প্রথম প্রশ্নে যদি হ্যাঁ বলতাম, আমার আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ওয়াজিব করে দিত প্রতি বছর। আমি এই জন্য হ্যাঁ বলি নাই, দেখি আমার আল্লাহর তরফ থেকে কোনো হুকুম আসে কিনা। তিনবার প্রশ্ন করা হয়েছে, এর মধ্যে জিবরিল আমিন এসে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আপনাকে প্রশ্ন করা হলো, আপনি জবাব দিচ্ছেন না। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন আপনার সাহাবীদেরকে প্রশ্নের জবাব দিয়ে দেন। আমার আল্লাহ তাআলা জীবনে মানুষের উপর একবার হজ ফরজ করে দেয়, দ্বিতীয়বার হজ ফরজ করে না। জীবনে কয়বার? একবার। জোরে বল, কয়বার? মুসলিম শরীফ হাদিসটি 3148 নম্বর হাদিস। আমার ভাইরা, ইবনে মাজাহ 2886 নম্বর হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল-আকরা বিন হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর? না, মাত্র একবার। তিনি বললেন, বরং একবার মাত্র। অতঃপর এর অধিক করার কারো সামর্থ্য থাকলে তা যেন অবশ্যই নফল হিসেবে আদায় করে নেয়। একবার। জোরে জোরে ফরজ, দ্বিতীয়বার করলে নফল। এখন আসেন হজ। এই হজটা জীবনে যদি একবার হয়, তাহলে বুঝতে হবে হজের গুরুত্বটা কত। জীবনে একবার যদি আপনি আদায় করেন, মনে করেন মধ্য বয়সে যায় আদায় করলেন, আল্লাহ নবী বলেছেন অতীত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সামনের জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিবেন। চতুর্থ নাম্বার কথা ছিল হজ কখন করবে, মনে আছে? হজটা কখন করবে এবং কেমন বয়সে করবে? হজ একটি কঠিন ইবাদত। কি ইবাদত বলেন? হজ একটি কঠিন ইবাদত। এই কঠিন ইবাদতের জন্য দোয়া শেখানো হয়েছে সহজ করার জন্য। আল্লাহর নবী বারবার দোয়া শিখাইয়া দিয়েছিলেন যাতে হজটা সহজ হয়। এক নম্বরে হজের জন্য সব সময় দোয়া করা, আল্লাহ আমাকে তাড়াতাড়ি করে হজ করার তৌফিক দাও, যুবক বয়সে হজ করার তৌফিক দাও, বৃদ্ধ কালে না। আর আমরা দোয়া করি কি বলেন তো? আয় আল্লাহ, যুবক কালে যা করার সব করবো, বৃদ্ধ কালে অন্তত হজ না করিয়া কবরে নিও না। মানে কবরে যাওয়ার আগে আগে যেন কি দোয়া তো এইরকমই হয় নাকি? হজটা যখন ফরজ হয় সাথে সাথেই হজ করা। আর যদি সে হজটা সাথে সাথে না করে, নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটা আমি আজকে আলোচনার শুরুতে বলেছি, ইবনে মাজাহ 2883 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে কেন সাথে সাথে হজ করতে হবে? কারণ সম্পদ সব সময় স্থির থাকে, শরীরের শক্তি সব সময় স্থির থাকে না। এই জন্য নবীজি বলেছেন, যখন তোমার সম্পদ স্থির আছে, ওখানে যাওয়ার মতো সামর্থ্য আছে এবং তোমার শরীরে শক্তি আছে, সঙ্গে সঙ্গে তুমি হজের কাজটা শেষ করে নাও। করলে কি হবে? বিগত জীবনে, সামনের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে এখন আমাদের চিন্তা চেতনাটা কি? বুড়া যতক্ষণ না হব ততক্ষণ পর্যন্ত হজ করলে হজের মর্ম থাকবে না, তাই না? এরকম বলে না? কারণ হজ করে আসলে বিভিন্ন আকাম কুকাম করা যাবে না। এগুলা চিন্তাধারা মানুষ করে, যে যুবককালে যা করার করে নি, বৃদ্ধকালে যায় হজ করে আসবো। ওরে ভাই, বৃদ্ধকালে যখন মানুষ হজে যায়, হুইল চেয়ার ফেলতেই তো আরেকজন লাগে, তাই না? নিজের হিসাবটা তো নিজেই করতে পারে না, নিজের খাবারটা নিজেই ঠিক মতো খাইতে পারে না, সকালে কি খাইছে দুপুরে তার মনে থাকে না। এই মানুষটাকে আপনি সবচাইতে ইবাদতের মধ্যে সবচাইতে পরিশ্রমের ইবাদত হলো হজ। যারা গেছেন তারা জানেন কত কষ্টের জিনিস সেটা। আর সেই শক্তির সময়টাকে আমরা নষ্ট করে, যখন আমাদের গায়ে কোনো শক্তিই নাই তখন যাই আমরা হজ করার জন্য।
ওখানে যাইয়ে ধাক্কা ধাক্কি শুরু করে দেয়, দোয়াটাও ঠিক মতো বলতে পারে না, স্মরণে থাকে না, আছে না এরকম? তাহলে এই হজ করা কি অর্থ হলো? আপনার দোয়াটা আপনি নিজেই করতে পারতেছেন না, আপনি ওই কালো পাথরটাকে আপনি চুম্বন দিতে পারতেছেন না, আপনি তাওয়াফ নিজেরটা নিজে করতে পারতেছেন না, একজন একটা ধাক্কা দিলে আপনি 3 মাইল দূরে যা পড়ে থাকেন। যে বয়সে এই দুনিয়ার মানুষ কেউ আপনাকে অ্যালাউ করতে চায় না, আপনি সেই বয়সে আল্লাহর কাছে যায় অ্যালাউ হতে চান, অথচ আল্লাহ তাআলা ওই বয়সটা আপনাকে বোনাস হিসেবে দিছে। কি হিসেবে দিছে বলেন? বোনাস হিসেবে দিছে। কারণ বৃদ্ধকালে যদি